ব্রহ্মচর্য সাধন গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের কিছু যৌগিক প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছেন। আজকে সেই প্রক্রিয়াগুলি সম্পর্কে জেনে নেব। প্রত্যহ প্রাতে শয্যা হইতে উঠিয়াই নাসিকার দ্বারা শীতল জল পান করিবে। একটা প্রশস্ত বাটিতে জল লইয়া নাসিকা ডুবাইয়া ধীরে ধীরে পান অভ্যাস করিবে। ইহাতে সর্দি লাগিবে না, মাথা ধরিবে না এবং মস্তিষ্ক ঠান্ডা থাকিবে। নিদ্রা হইতে উঠিয়াই মুখে যত জল ধরে তাহা লইয়া চক্ষে ২০-২২টা জলের ঝাপটা দিবে। আহার করিয়া আচমনান্তে ৭-৮টা জলের ঝাপটা দিয়া চক্ষু ধুইবে। কোনো কারণে মুখ ধুইতে হইলে চক্ষু ধুইতেও ভুলিবে না। তৈল মাখিবার সময় সর্বাগ্রে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ তৈল দ্বারা পূর্ণ করিবে। ইহাতে চক্ষু সতেজ ও বহুদিন কার্যক্ষম থাকিবে এবং কোনরূপ চক্ষু রোগ জন্মাবে না। মলমূত্র ত্যাগের সময় দন্তে দন্তে একটু জোরে চাপিয়া ধরিবে। যতক্ষণ মলমূত্র নিঃসরণ হয় ততক্ষণ ঐরূপ করিয়া থাকিলে শীঘ্র দাঁত পড়িবে না এবং বহুকাল কার্যক্ষম থাকিবে। আহারের পর চিরুনি দ্বারা ৪-৫ মিনিট মাথা আঁচড়াইলে বাত, শিরোপীড়া প্রভৃতি রোগ জন্মিতে পারে না। চিরুনি এরূপভাবে চালনা করিবে যেন মস্তকের চর্মে কাঁটাগুলি একটু জোরে ঘর্ষিত হয়। ইহাতে চুল পাকে না। আহারের পর পায়ের পাতা পশ্চাতে মুড়িয়া তাহার উপর ১০-১৫ মিনিট বসিয়া থাকিলে বাত ব্যাধি জন্মিতে পারে না। আহারের সময় এবং মল ত্যাগকালে দক্ষিণ নাসাপুটে শ্বাস বহন এবং জলপান ও প্রস্রাবের সময় বাম নাসাপুটে শ্বাস বহন করিলে কোনো রোগ জন্মিতে পারে না। বিশেষত অজীর্ণ, উদরাময় প্রভৃতি রোগ থাকিলেও উপকার হইবে। যে নাকে শ্বাস প্রবাহিত করিতে হইবে তাহার বিপরীত পার্শ্বে শয়ন করিলেই শ্বাস পরিবর্তিত হইবে। প্রত্যহ এক চিত্তে শ্বেত, কৃষ্ণ ও লোহিত বর্ণের ধ্যান করিলে বায়ু, পিত্ত, কফ এই ত্রিধাতু সাম্য থাকে। ললাটোপরি পূর্ণচন্দ্র সদৃশ জ্যোতি ধ্যান ও গব্যঘৃতে নিজ প্রতিবিম্ব দর্শন করিলে আয়ু বৃদ্ধি হয়। জয় গুরু।